বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বদরপুর রেলওয়ে পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে ১৫৬১০ নম্বর সাইরাং গৌহাটি এক্সপ্রেসের একটি কোচ থেকে 10টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বদরপুর রেলওয়ে পুলিশ। এই সোনাগুলি আইজল থেকে গৌহাটি শহরে পাচার করা হচ্ছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লালরিং সংগা ফনাই। পুলিশের মতে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। বর্তমানে সোনার বিস্কুটগুলি কাস্টম বিভাগে জমা দেওয়া হয়েছে। আজ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাত 9টা নাগাদ গৌহাটিতে অবতরণ করবে তার বিমান। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে স্বাগত জানানো হবে। সফরের সময় তিনি একাধিক উচ্চাভিলাষী প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ডিব্রুগড় জেলার দিনজানে বন্যপ্রাণী স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানের শিলান্যাস করবেন তিনি। উত্তর পূর্বাঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পাশাপাশি থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং অর্থাৎ বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। আজ সংসদে অর্থনীতি সমীক্ষা 2025-26 পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ প্রধান অর্থনৈতিক উপদেষ্টার নির্দেশনায় এই রিপোর্ট প্রস্তুত করেছে। এতে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাজেটের দিকে দেশের নজর থাকা স্বাভাবিক, কারণ বাজেটই উন্নয়নের দিশা ঠিক করে। তবে সরকারের কাজ শুধু বাজেটই সীমাবদ্ধ নয়। গত 1 বছরে সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তর নীতির মাধ্যমে উন্নয়নের গতি এসেছে। প্রধানমন্ত্রী আরও জানান, 2047 সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্যে অর্জনে আগামী 25 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, রবিবার নভেম্বরের মতো কেন্দ্রীয় বাজেটই পেশ করবেন নির্মলা সীতারামন। বাজেটই অধিবেশনের প্রথম পর্ব চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব 9 মার্চ থেকে 2 এপ্রিল। এই সময়ে মোট 30টি বৈঠক অনুষ্ঠিত হবে। পশ্চিম কার্বি আংলংয়ের মেনমেজিতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বনির্ভর করতে কৃষক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি বিভাগের উদ্যোগে 2 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত বেদাঙ্গ কাশ্যপ দাস। মেলায় কৃষি পণ্য, কৃষি সরঞ্জাম ও স্বনির্ভর গোষ্ঠীর স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি না মানলে পরিণাম হবে ভয়াবহ। তিনি ইরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান এবং পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একটি চুক্তি করার কথা বলেন। ট্রাম্প স্পষ্ট করে জানান, চুক্তি না হলে আগের তুলনায় আরও ভয়ঙ্কর হামলা হতে পারে। তিনি আরও বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং এখনই আলোচনায় আসাই ইরানের জন্য একমাত্র সুযোগ। চীনের সিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের উপর নির্যাতনের গোপন ভিডিও ফাঁস করা চীনা নাগরিক গুয়ান হ্যাংকে অবশেষে রাজনৈতিক আশ্রয় দিল আমেরিকা। 2020 সালে বন্দি শিবিরগুলির ভিডিও ধারণের পর তিনি চীন ছেড়ে পালান। 2021 সালে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে আশ্রয়ের আবেদন করেন গুয়ান। দীর্ঘদিন অনিশ্চয়তার পর ট্রাম্প প্রশাসন তাকে আমেরিকায় থাকার অনুমতি দেয়।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি। ঠাকুরগাঁও এক আসনে এক পথসভায় তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন, হিন্দু ভাই বোনের চিন্তার কোনো কারণ নেই, অন্যায় করলে শাস্তি হবে, নিরপরাধের সুরক্ষা দেওয়া হবে। মির্জা কটাক্ষ, নৌকা নেই, নৌকা পালিয়েছে, শেখ হাসিনা ভারতে গেছেন। তিনি দাবি করেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো এবং সুষ্ঠু নির্বাচন হলে দেশে স্থিতি ফিরবে। এটি তার শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ভোটারদের সমর্থন চান। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।